হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিপন টেক বিডির পক্ষ থেকে শিপন আছি আমি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনারা কীভাবে cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা। তো এক্ষেত্রে প্রথমে আমি দেখতে পাচ্ছেন একটি স্ক্রিন অন করে রেখেছি, সেটাতে একটি ডোমেন দেওয়া আছে কিন্তু কোনো কিছু আসতেছে না। তো আমি এটার cPanel-এ এখন প্রবেশ করব এবং এখানে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল করব। তো চলুন আমরা ভিডিওটি ফলো করি। তো এই জন্য প্রথমে আমাদের এখানে আসার পরে আপনার যে এই ডোমেন নেমটা আছে এর শেষে আমি /cpanel লিখে ইন্টার বাটনে ক্লিক করব। তো এরপর এখানে যে cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে সেটি আমি দিয়ে cPanel-এ প্রবেশ করব। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি এবং এখানে এখন লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে স্ক্রল করে নিচে যাব। এরপর এখানে লেখা আছে যে Softaculous অ্যাপস ইনস্টলার, এখানে ক্লিক করব এবং এখান থেকে যে ওয়ার্ডপ্রেস এখানে বিভিন্ন সিএমএস শো করতেছে। তো আমি এখানে যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এই জন্য ওয়ার্ডপ্রেসের যে এখানে ইনস্টল বাটনটা আছে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এই যে WP এটা কেটে দিব। এরপর এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আছে সেটা ইনস্টল করে নেব, সিলেক্ট করে দিব এখান থেকে। এরপর এখানে আমার যে ওয়েবসাইটের নেম সেটা আমি পরবর্তীতেও চাইলে চেঞ্জ করতে পারবো, তো এখান থেকে এই জন্য এখন চেঞ্জ করে নিচ্ছি না। আর এখানে আমি যে আমার মেইন যে ড্যাশবোর্ড আছে ওয়ার্ডপ্রেসের সেখানে ঢোকার জন্য আপনার প্রবেশ করার জন্য যে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হয় সেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এবং এখান থেকে আমি চাইলে ইমেলটা চেঞ্জ করে দিতে পারি, এই যে এখানে ইমেলটা দেওয়া আছে। অথবা আপাতত আমি যেটা ডিফল্টভাবে দেওয়া আছে সেটাই রেখে দিলাম। আর এর সাথে আপনার যে এখানে বিভিন্ন প্লাগইন আছে এগুলো ইনস্টল করার জন্য সাজেস্ট করতেছে। তো আমরা আসলে ইনস্টল করার পরে পরবর্তীতেও ম্যানুয়ালি প্লাগইনগুলো আসলে ইনস্টল করতে পারবো, এই জন্য এখান থেকে করছি না কিছুই। তো সর্বশেষে আমি এখান থেকে যে ইনস্টল বাটনটা আছে এখানে ক্লিক করব, কিছুক্ষণ সময় নেবে। জি, এটা সাকসেসফুলি আপনার ওয়ার্ডপ্রেসটা cPanel-এ ইনস্টল হয়েছে সেটার একটা মেসেজ দিচ্ছে এখানে। তো আমি যদি আমার এই লিঙ্কটাতে ক্লিক করি এখন দেখা যাবে আসলে সাইটটা আমার চলে এসেছে এবং এখানে যে WP অ্যাডমিন যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে যে ড্যাশবোর্ডটা আছে সেটাতে আমি চলে আসব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।